আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 24th মে সানডে 2026। আর আমি আজকে আমার জীবনের সবথেকে বড় একটা ইচ্ছে সেটা পূরণ করতে চলেছি। সেটা হচ্ছে যে ট্যাটু। অবভিয়াসলি আজ প্রায় যতদিন জন্ম থেকে যতদিন জ্ঞান হয়েছে তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে ট্যাটু করবো একটা জীবনে, যে একটা ট্যাটু করবো আর যেটা খুব মিনিংফুল হবে। তো হ্যাঁ, আজকে আমি সেটা করতে যাচ্ছি বিকজ জুলাইতে আমার বার্থডে। আর সেই জন্য আমি নিজেকে সেটা আমি গিফট করছি। প্রত্যেক বছর আমি নিজেকে কিছু না কিছু গিফট করি নিজের বার্থডেতে। তো এবারও গিফট করছি, সেটা হচ্ছে ট্যাটু, যেটা আমার এত দিনের ইচ্ছে। তো ভয় ভয় তো লাগে, কারণ এটা আমার ফার্স্ট ট্যাটু এভার। ভীষণ ভয় লাগছে, ভীষণ প্যালপিটেশন হচ্ছে, ঘাম টাম দিচ্ছে। তো উইশ মি বেস্ট অফ লাক। ঠিক আছে, চলো তো যাওয়া যাক ট্যাটু করতে জন্য। আমাকে টাইম দিয়েছে 8টার সময়, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে টাইমটা। তো চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। ভীষণ 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 টেনশন হচ্ছে, জানি না কী হবে, কতটা কী লাগবে, বাট হ্যাঁ এক্সাইটেডও তার সঙ্গে, যে আমার ফার্স্ট ট্যাটু এটা। সো চলো যাওয়া যাক, খুব মজা হচ্ছে। তো যেমনটা তোমাদের বললাম, তো আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো প্রথমে হাজব্যান্ড বললো যে চলো একটু সিটি স্টাইল থেকে ঘুরে আসি, কারণ একটু টাইম ছিল তার আগে। তো যেহেতু আমরা ওই 7টা 15 নাগাদ বেরিয়েছিলাম, তো আমাদের হাতে টাইম ছিল বলে, তো সেই জন্য বললো যে চলো একটু সিটি স্টাইল থেকে ঘুরে আসি। কারণ ঠিক আছে, যে একটু টেনশনটা কমানোর জন্য একটু ঘুরেই আসি। তো এই দেখো সিটি স্টাইলে চলে এলাম। বিশেষত আমি কিছু কিনি না, সেরকম ব্লগও করা হয়নি সিটি স্টাইলের মধ্যে। মাথার মধ্যেই ছিল না যে ব্লগ করতে হবে সিটি স্টাইলের মধ্যে, কারণ এতটাই আমি টেনশনে ছিলাম, এক্সাইটেডও ছিলাম প্লাস টেনশানেও ছিলাম। তো যাই হোক, সিটি স্টাইল থেকে বেরিয়ে এসে তখন অলমোস্ট 7:45 মতো বাজে। তো ফার্স্ট অফ অল তোমাদের আমি আগে অ্যাড্রেসটা দিয়ে দিই। ট্যাটু স্টুডিওটার নাম হচ্ছে বোধি ট্রি ট্যাটু স্টুডিও। এটা হচ্ছে শখের বাজার, জেমস লংয়ে। তোমরা শখের বাজারে, তোমরা যে শখের বাজারে আসতে চাও, তো যারা তারাতলা দিক থেকে আসছো, শখের বাজারে নেমে তোমাদের বাদিকেই পড়বে গলিটা থেকে ঢুকে মন জিনিস পেরিয়ে তোমাদের মোট কথা তোমাদের আসতে হবে জেমস লংয়ে। জেমস লংয়ে এসে রংদেবা শান্তি ধাবার সাইড থেকে তোমরা যদি একটুখানি হেঁটে যাও, হেঁটে গেলেই দেখতে পাবে বোধি ট্রি ট্যাটু স্টুডিও। তো যত আমি এই স্টুডিওর দিকে এগোচ্ছিলাম, তত আমার প্যালপিটেশন বেড়ে যাচ্ছিল। যাই হোক, ট্যাটু স্টুডিওতে ঢুকেও পড়েছিলাম। তো দেখো স্টুডিওটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে দাদা। আচ্ছা, দাদার নাম হচ্ছে গৌতম দা, দাদাই এই স্টুডিওর ওনার। তো দাদা এত প্রফেশনাল, তোমাদের কি বলবে, এত ভালো, কি বলবো, আমাকে একটা সময়ের জন্য বুঝতে দেয়নি যে দাদার সঙ্গে আমার ফার্স্ট মিটিং এটা। দাদা ভীষণ সুন্দরভাবে ট্যাটুটা যেমন সুন্দরভাবে করেছে, তেমন সুন্দর দাদার ব্যবহার, বলার নয়। ভীষণ ভীষণ ভালো একজন মানুষ। তোমাদের যদি মনে হয়, তোমরা যদি কখনো ইচ্ছা হয় তোমাদের ট্যাটু করানোর, বা তোমরা যদি ধরো ট্যাটু করানোর ইচ্ছা আছে বা করতে চাইছো, তাহলে অবশ্যই দাদার কাছে একবার যাও, করা উচিত, করা দরকার। দাদা ভীষণ সুন্দর করে করবে। আর তোমরা যদি নিজস্ব, বা তোমরা ধরো কিছু বুঝতে পারছো না কী ডিজাইন করবে, তো দাদা সেটাও ডিজাইন করে দেয়। দাদা এখানে পিয়ার্সিংসও হয়। তো যাই হোক, তো দেখো যেমন এখানে দাদা মাপটাপ নিয়েছিল কীভাবে কী হবে। তো দেখো বলতে বলতে আমার ট্যাটু করানো শুরু হয়ে গেল। বিশ্বাস করো, একটা ফোঁটাও লাগেনি, একটা মিনিটের জন্যও লাগেনি। দাদা এত সুন্দর করে করছিল, আমার মনে হচ্ছিল না যে আমি ওখানে ফার্স্ট ট্যাটু করছি, মনে হচ্ছিল এটা নিয়ে আমার হয়তো 10 নম্বর ট্যাটু হচ্ছে। তো যাই হোক, দেখো বলতে বলতে আমার ট্যাটু মোটামুটি হয়েও এসেছিলো। ভীষণ সুন্দর, টার্ন আউটটা ভীষণ সুন্দর হয়েছিল। আমি তো আমার ট্যাটু নিয়ে ভীষণ ভীষণ খুশি। তো যাই হোক, দাদা তারপরে বলে দিল আফটার কেয়ার কী কী করতে হবে, তো সেই মতন চলতে বললো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই ট্যাটুটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিও। বাই এভরিওয়ান।